শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, যেখানে বিভিন্ন কারণেই আমাদের সেনাবাহিনীর ক্যাম্প ও টহল রয়েছে। মাঝে মধ্যেই সেখানে সেনাবাহিনীর সাথে স্থানীয় বিভিন্ন উপজাতি গ্রুপ, আদিবাসী গ্রুপের সাথে সংঘর্ষের কথা শোনা যায়। ইদানিং সরকার সেখানে বাঙালি সেটেলারদের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে পাহাড়ে শৃঙ্খলা ফেরানোর জন্য। তো আমার আজকের বক্তব্যের বিষয় সেটা না, কথা হচ্ছে পাহাড়ি অঞ্চলে এই যে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়ে থাকে, কিছু পাহাড়ি জনগোষ্ঠী স্বাধীনতা দাবি করে বসে। যেমন রিপন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা ফেসবুকে পোস্ট দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম আজকে স্বাধীন হলো, স্বাধীন ঘোষণা করা হলো। কেন বাংলাদেশ ভূখণ্ড থেকে আপনারা আলাদা হতে চান কেন? আপনারা যদি সঠিক সুযোগ সুবিধা না পান, সেক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধার জন্য, দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারেন। তার মানে আপনারা বাংলাদেশ ভূখণ্ড থেকে আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা করছেন? কার মদতে? আমরা জানি পার্বত্য চট্টগ্রাম থেকে ত্রিপুরা কাছাকাছি হয়, যেটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য। আমার মনে হয় এখানে স্পষ্ট ইন্ডিয়ান মদদে পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন গ্রুপ এই বিশৃঙ্খলাগুলো করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে স্বাধীনতার জন্য। তারা এত অস্ত্র কোথায় পায়? আপনারা যারা আজকে তাদের অধিকার নিয়ে কথা বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে এত অস্ত্র কেন? এই অস্ত্রগুলো কোথা থেকে আসে? তারা সংঘর্ষের সময় এত সুনিপুণভাবে অস্ত্র চালায় কিভাবে? তার মানে তাদের প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণগুলো কারা দেয়? আপনারা এগুলোর খোঁজখবর রাখেন? মনে হয় না। তাহলে তারা যে বিশৃঙ্খলা করেই চলেছে, এগুলোর বিরুদ্ধে আসলে ব্যবস্থা কী? আপনারা যারা আজকে পাহাড়িদের জন্য কথা বলছেন, হ্যাঁ, পাহাড়িদের আন্দোলনের পক্ষে আমিও, পাহাড়িদের অধিকার আদায়ের আন্দোলন, কিন্তু পাহাড়িদের বিশৃঙ্খলার পক্ষে আমি কখনোই না। আপনারা সাজেক ট্যুরে যান, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ট্যুরে গেলে শান্তি শৃঙ্খলাভাবে ট্যুর শেষ করে আসতে পারেন শুধুমাত্র সেখানে সেনাবাহিনী রয়েছে বলে। সেনাবাহিনী না থাকলে অনেকে জীবন নিয়েও ফিরতে পারতো না। নানাজন নানা ধরনের বিশৃঙ্খলার শিকার হতো, নানা ধরনের নির্যাতনের শিকার হতো যদি সেখানে সেনাবাহিনীর টহল না থাকতো। তাই আমি মনে করি পাহাড়ি জনগোষ্ঠীর এই স্বাধীন রাষ্ট্র মনোভাবাপন্ন এই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। একটা স্বাধীন রাষ্ট্রের ভেতরে থেকে আলাদা হয়ে যাওয়ার চিন্তাকে আসলে রাষ্ট্রদ্রোহ বলা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, অবশ্যই তারা রাষ্ট্রদ্রোহী। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে স্বাধীনতার আন্দোলন, সেনাবাহিনীর সাথে সংঘর্ষের নেতৃত্ব যারা দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত।